हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्त्यैव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरं विजय वल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं साध्यीं जोगमायां नमाम्यहम्। শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। বর্তমানে আমরা গ্রন্থটির শ্রী বৃন্দাবনে বাস নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি। গোস্বামী মহাশয় তাহার গুরুদেবের আজ্ঞায় 1 বৎসর বৃন্দাবনে বাস করিলেন। 1 বৎসর পূর্ণ হইলে তিনি তাহার পত্নীকে বলিলেন, গুরুদেব আমাকে 1 বৎসর বৃন্দাবনে বাস করিবার জন্য আদেশ করিয়াছিলেন, তাহা পূর্ণ হইয়াছে। এখন একবার আমার হরিদ্বার যাইবার ইচ্ছা। সেখানকার কুম্ভ মেলা দেখিয়া ঢাকায় যাইব। তুমি তদ উপযোগী আয়োজন করো। গোস্বামী মহাশয়ের কথা শুনিয়া মা যোগমায়া বলিলেন, তোমাদিগের হরিদ্বার যাইবার ইচ্ছা হয় যাও, আমি যাইব না, আমি এখানেই থাকিব। গোস্বামী মহাশয় বলিলেন, আমরা স্থান হইতে চলিয়া গেলে তুমি কাহার কাছে থাকিবে? তখন মা যোগমায়া বলিলেন, এই দেহটা লইয়াই তো যত গোল, দেহটা ছাড়িয়া দিলেই তো সকল গোলযোগ মিটিয়া গেল। আমি শরীর ত্যাগ করিয়া নিত্যলীলায় অঙ্গীভূত হইয়া এই ধামে বাস করিব। গোস্বামী মহাশয় বলিতেছেন, তোমার বৃদ্ধা জননী ও বালিকা কন্যা বর্তমান, তুমি এ সময় দেহ ত্যাগ করিলে তাহারা শোকে অতিশয় কাতর হইবেন, ইহা তো তোমার ভাবা উচিত। তখন মা যোগমায়া বলিতেছেন, সংসারের কেহ কাহারও নহে, সকলেই স্ব স্ব কর্ম ভোগ করিতেছে। কে কার মা, কে কার সন্তান? যতদিন মায়া ততদিনই সম্বন্ধ, মায়া ছুটিয়া গেলে আর কাহার সহিত সম্বন্ধ। আমি কাহারও জন্য বদ্ধ নহি। এই বলিয়া তিনি পঞ্জিকা দেখিয়া 10ই ফাল্গুন দেহত্যাগের দিন স্থির করিলেন। সেদিন ত্রয়োদশী, শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের দিন। সেই দিন সকালবেলায় তাহার ভেদভূমি হইতে আরম্ভ হইল। পরে সেই ভেদভূমি বিসূচিকায় পরিণত হইল। গোস্বামী মহাশয় পূর্ব হইতেই জানিতেন যে অদ্য ইনি কলেবর পরিত্যাগ করিবেন। তিনি আহারান্তে প্রতিদিন যেমন সাধু দর্শনে বাহির হন, সেই দিনও সেইরূপ চলিয়া গেলেন। তাহার বাড়ি আসিবার পূর্বেই যোগমায়া দেবী দেহত্যাগ করিলেন। তিনি ঠিক সন্ধ্যার সময় দেহ হইতে বহির্গত হইয়া পতির নিকট উপস্থিত হইলেন এবং তাহার সহিত সাক্ষাৎ করিয়া নিত্যলীলায় প্রবেশ করিলেন। গোস্বামী মহাশয় তাড়াতাড়ি আশ্রমে আসিয়া পত্নীর দেহ সৎকার করিতে বলিলেন। আবির, কুঙ্কুম, পুষ্প, চন্দন দ্বারা মায়ের অপ্রাকৃত পবিত্র দেহ সুসজ্জিত করিয়া যমুনা তীরে যথারীতি অগ্নিসাৎ করা হইল। সৎকারান্তে তাহার অস্থি চয়ন করিয়া আনা হইল। গোস্বামী মহাশয় সেই অস্থির কিয়দংশ হরিদ্বারে গঙ্গাসাৎ করিয়া অবশিষ্ট ঢাকায় লইয়া গিয়া মন্দির প্রতিষ্ঠাপূর্বক তাহাতে স্থাপন করেন। গোস্বামী মহাশয় 11 দিবসে তাহার দেহত্যাগ উপলক্ষে শ্রী বৃন্দাবনে মহোৎসব করিয়া হরিদ্বারে গমন করিলেন। পত্নী শ্রী বৃন্দাবন লাভ হইলে প্রভুপাদ ঢাকাতে যে পত্র লিখিয়াছিলেন তাহা নিম্নে প্রদত্ত হইল। ওং হরি, শ্রী বৃন্দাবন ধাম দাউজির মন্দির গোপীনাথের বাগ। কল্যাণ বরেষু গত 10ই ফাল্গুন সন্ধ্যাকালে শ্রী শ্রীমতী যোগমায়া দেবী তাহার চিরপ্রার্থনীয় সিদ্ধদেহ লাভ করিয়াছেন। অবিশ্বাসী লোকে ইহাকে মৃত্যু বলে, কিন্তু একবার বিশ্বাস নয়নে চাহিয়া দেখো, যোগমায়া আজই সখীবৃন্দের মধ্যে কি অপূর্ব শোভা সৌন্দর্য লাভ করিয়াছেন। শ্রীমতী শান্তি সুধাকে বলিবে সে যেন শোক না করে। ইহা শোকের ব্যাপার নহে, অতি আনন্দের কথা। বহু ভাগ্যে মনুষ্য ইহা প্রাপ্ত হয়।
আগামী 21শে ফাল্গুন এখানে তাহার নামে উৎসব হইবে, তাহার পর ঢাকায় যাত্রা করিব। শ্রীমতী শান্তি সুধা যদি শ্রাদ্ধ করিতে চায়, তবে আনন্দ উৎসব করিয়া যেন দুঃখী কাঙালিদিগকে খাওয়াইয়া দেয়। মা শান্তি, শোক করিও না, আনন্দ করো। যত শীঘ্র পারিতেছি আমরা যাইতেছি। আশীর্বাদক শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। এখানে লেখক পাদ টিকায় লিখিতেছেন, গোস্বামী পাদের অন্যতম জীবনী লেখক বাবু অমৃতলাল গুপ্ত ভগবতী যোগমায়া দেবীর যে একখানি ক্ষুদ্র জীবন চরিত লিখিয়াছেন, তাহাতে তিনি তাহার কলেবর ত্যাগ সম্বন্ধে এইরূপ লিখিয়াছেন। গোস্বামী প্রভু যোগমায়া দেবীকে বলিতেছেন, দেখো, শ্রীবৃন্দাবনে ন্যাড়া নেড়িদিগের অর্থাৎ ভ্রষ্টাচারী বৈষ্ণবীদিগের অত্যন্ত প্রাদুর্ভাব। আমাদের দৃষ্টান্তে উহারা আরও প্রশ্রয় পাইতে পারে। বিশেষত শিষ্যদিগের মধ্যেও কেহ কেহ তোমার ভাব বুঝিতে না পারিয়া অপরাধে ডুবিতেছে। এতদ অবস্থায় তোমার সরিয়া পড়া ভিন্ন, অর্থাৎ পরলোকে গমন করা ভিন্ন অন্য উপায় দেখিতেছি না। যোগমায়া দেবী তখন বলেন, তবে তাহাই হোক। অন্য স্থানে তিনি লিখিয়াছেন, সহৃদয় পাঠক পাঠিকাগণ, আপনারা ইতিহাস পুরাণে অনেক স্বার্থত্যাগ, অনেক আত্মবলিদানের বিষয় পাঠ করিয়াছেন। পতি বিয়োগ বিধুরা অনেক সতী নারীর মৃতপতির সহিত চিতারোহণের কথা অবগত আছেন। অক্ষয় পুণ্য কামনায় অথবা পরবর্তী জন্মে পূর্ণকাম হইবার অভিপ্রায়ে অনেক সাধকের পুণ্যতোয়া ত্রিবেণী সঙ্গমে অথবা তীর্থরাজ সাগর গর্ভে আত্মবিসর্জনের কথাও শুনিয়া থাকিবেন। কিন্তু অনন্ত সুখৈশ্বর্যে জলাঞ্জলি প্রদানপূর্বক সীতাদেবীর প্রাতাল প্রবেশের ন্যায় কতিপয় অবোধ শিষ্যের গুরুশক্তি অবজ্ঞারূপ অপরাধ হইতে নির্মুক্ত রাখিবার জন্য জননী যোগমায়ের মতো নিঃস্বার্থ আত্মবলিদানের এমন জ্বলন্ত দৃষ্টান্ত আর কখনো দেখিয়াছেন কি? খ্রিস্টীয় ধর্মাবলম্বীদিগের মতে মহামতি যীশুখ্রিস্ট পাপীর পাপ ভার মোচনের জন্য ক্রসবিদ্ধ হইয়া প্রাণত্যাগ করিয়াছিলেন সত্য, কিন্তু তাহাও বিরুদ্ধ পক্ষের চক্রান্তে পড়িয়া সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত হইয়া নহে। কিন্তু জননী যোগমায়া তাহার বহু কষ্টলব্ধ সুখৈশ্বর্য পায়ে ঠেলিয়া তাহার অনন্ত স্নেহের পুতলী পুত্রকন্যার মমতাপাশ ছিন্ন করিয়া এবং সর্বোপরি তাহার ন্যায় সতী নারীর সর্বশ্রেষ্ঠ আরাধ্য ধন সর্বগুণাধার গুরুদেব স্বামীর পার্থিব সঙ্গসুখ চিরকালের জন্য বিসর্জনপূর্বক একমাত্র শিষ্যদিগের মঙ্গল কামনায় সম্পূর্ণ স্বেচ্ছা প্রণোদিত হইয়া ধরাধাম হইতে বিদায় গ্রহণ করিলেন। ত্যাগের এমন উজ্জ্বল চিত্র আর কেহ কখনো দেখিয়াছেন কি? গুপ্ত মহাশয়ের কথাগুলি সম্পূর্ণ অমূলক। শিষ্যদের মধ্যে কেহই তাহার নিকট এমন উৎকট অপরাধ করে নাই, যাহার জন্য জননী যোগমায়ার কলেবর পরিত্যাগ ভিন্ন গত্যন্তর ছিল না। শিষ্যগণ সকলেই তাহাকে জননীর ন্যায় ভক্তি করিতেন। তাহার পরলোক গমনে সকলেই মর্মান্তিক ক্লেশ পাইয়াছিলেন, সকলেই কাঁদিয়া আকুল হইয়াছিলেন। শিষ্যদিগের মধ্যে কেহ কেহ তাহার অভাব ক্লেশ সহ্য করিতে না পারিয়া মৃত্যুকে আলিঙ্গন করিয়াছিলেন। অমৃতবাবু শিষ্যদের উপরে এই অভিযোগ আনয়ন করিয়া অতি গর্হিত কার্য করিয়াছেন। সতীর্থগণের বিরুদ্ধে এরূপ অভিযোগ আনিবার পূর্বে এ সম্বন্ধে তাহার বিশেষ অনুসন্ধান করা উচিত ছিল। মাতা ঠাকুরানীর শ্রীবৃন্দাবন প্রাপ্তির অনেক বৎসর পর অমৃতবাবু গোস্বামীপাদের কৃপা লাভ করেন। তিনি জননী যোগমায়া দেবীকে কখনো দেখেন নাই। তাহার সম্বন্ধে তিনি যাহা কিছু লিখিয়াছেন সে সমস্তই অপরের নিকট শুনিয়া। জননী যোগমায়ার দেহত্যাগের পর আমি গোস্বামী মহাশয়কে তাহার দেহত্যাগের কথা জিজ্ঞাসা করাতে তিনি বলিয়াছিলেন যে অবস্থা লাভ করিবার পর যখন তিনি অর্থাৎ যোগমায়া দেবী নিত্যলীলার অন্তর্ভুক্ত হইলেন, তখন আর তিনি বৃন্দাবন পরিত্যাগ করিতে ইচ্ছা করিলেন না। তিনি আমার নিকট দেহত্যাগের ইচ্ছা প্রকাশ করিলেই আমি পুত্র কন্যা ও বৃদ্ধা জননীর কথা বলিয়া দেহত্যাগ করিতে নিষেধ করিয়াছিলাম।
তাহাতে তিনি বলিলেন, কে কার পুত্র, কে কার মাতা, এ তো সব মায়ার খেলা। আমার ভিতরে কিছুমাত্র মায়া বা মমত্ব বুদ্ধি নাই। আমি দেহত্যাগ করিয়া নিত্যলীলায় প্রবেশ করিব। শিষ্যদের জন্য তাহাকে দেহত্যাগ করিতে হইয়াছে, এ কথা এতদিন কেহই জানিতেন না। যাহারা সে সময় গোস্বামীপাদের সহিত বৃন্দাবনে ছিলেন, তাহাদের মুখে কখনো এ কথা শোনা যায় নাই। এত বড় একটা ব্যাপার হইল, অথচ কেহই তাহা জানিল না। এতদিন সে কথা কেহ শুনিল না। ইহা কি সম্ভবপর? এ কথা সত্য হইলে কখনোই তাহা গোপন থাকিত না। অমৃতবাবু মাতা যোগমায়ের সম্বন্ধে একবার লিখিয়াছেন, তিনি মায়া মোহের অতীত অবস্থা লাভ করিয়াছিলেন। প্রভুপাদের বৃন্দাবন বাস শেষ হইলে তিনি জননী যোগমায়া দেবীকে যখন হরিদ্বার যাইবার আয়োজন করিতে বলিলেন, তখন তিনি বৃন্দাবন ছাড়িয়া যাইতে অনিচ্ছা প্রকাশ করিয়া বলিলেন, হরিদ্বারে যাইতে হয় তোমরা যাও, আমি বৃন্দাবন ত্যাগ করিয়া কোথাও যাইব না। এই কথা শুনিয়া গোস্বামীপাদ বলিলেন, আমি তো পূর্বেই বলিয়াছিলাম যে মায়া হইতে মুক্ত হইলে তুমি আর দেহে থাকিতে চাহিবে না। আবার ইহার পরেই লিখিতেছেন, জননী যোগমায়া তাহার বহু কষ্টলব্ধ সুখ ঐশ্বর্য পায়ে ঠেলিয়া তাহার অনন্ত স্নেহের পুতলি পুত্রকন্যার মমতাপাস ছিন্ন করিয়া এবং সর্বোপরি তাহার ন্যায় সতীলক্ষ্মীর সর্বশ্রেষ্ঠ আরাধ্য ধন এমন সর্বগুণাধার গুরুদেব স্বামীর পার্থিব সঙ্গসুখ চিরকালের জন্য বিসর্জনপূর্বক একমাত্র শিষ্যদিগের মঙ্গল কামনায় সম্পূর্ণ স্বেচ্ছা প্রণোদিত হইয়া ধরাধাম হইতে বিদায় গ্রহণ করিলেন। মায়া মুক্ত যিনি, তাহার পুত্রকন্যার উপর মমতাপাশ কোথায়? আর পতির সঙ্গসুখ হইতেই বা তিনি বঞ্চিত হইবেন কেন? তাহারা দুইজনেই তো মুক্ত, দুইজনের নিকটেই তো ইহকাল পরকাল এক। তবে আর তাহাদের বিচ্ছেদের সম্ভাবনা কোথায়? তাহার কথাগুলির মধ্যে কিছুমাত্র সামঞ্জস্য নাই, পূর্বাপর মিল নাই, এক কথা আরেক কথার প্রতিদ্বন্দ্বী। অমৃতবাবু যে লিখিয়াছেন, প্রভুপাদ জননী যোগমায়াকে বলিতেছেন যে তুমি আমার কাছে থাকিলে সেই দৃষ্টান্তে বৈষ্ণব সমাজের ক্ষতি হইবে। তিনি এতদিন প্রভুপাদের সঙ্গ করিয়াও কি তাহার ভাব বুঝিতে পারেন নাই? তিনি কি জানেন না যে গোস্বামীপাদের ভিতরে লোকাপেক্ষার ছিটে ফোঁটাও ছিল না? তিনি ব্যক্তি বা সমাজ বিশেষের ক্ষতি লাভ গণনা করিয়া কোনো কার্য কখনও করিতেন না। তিনি ঠিক সত্য ধরিয়া চলিতেন। গুরুদেবের আদেশ ভিন্ন তিনি কোনো কার্য করিতেন না। লৌকিকতার দিক দিয়াও তিনি যাইতেন না। আর জননী যোগমায়া যে প্রভুপাদের ধর্মপত্নী, নেড়ানেড়ির কথা উল্লেখ করিবার সময় এ কথাটা কি অমৃতবাবুর মনে উদিত হয় নাই? এ কথার দ্বারা যে জননীর অমর্যাদা হয়, ইহা তাহার বোঝা উচিত ছিল। এখানেই বর্তমান প্রসঙ্গটির ও আজকের পাঠ সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।